অসুস্থ কিংবা বৃদ্ধ ইসরায়েলের কারাগারে ছাড় দেওয়া হয় না কাউকেই। ২৪ ঘন্টা সমান তালে চলে নির্যাতন। এক টুকরো রুটি ছাড়া দেয়া হয় না কোনো খাবারও। পুলিশ প্রহরীরা তো বটেই, বন্দীদের বেধড়ক মারধর করে কয়েদখানার চিকিৎসক, নার্সরাও। সম্প্রতি ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বর্ণনায় উঠে আসে ভয়াবহ এসব তথ্য। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। প্রতিদিন কোনো কারণ ছাড়াই বেধড়ক পেটানো হতো। লোহার রড জাতীয় ভারী বস্তু দিয়ে আঘাত করা হতো আঙুলের উপর। আমার সবকটি আঙুল ভেঙে গেছে, বিভীষিকাময় দিন কেটেছে। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সেলমিয়ার বক্তব্যে এভাবেই উঠে আসে ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। জানান কতটা আতঙ্কে কেটেছে প্রতিটি দিন। নির্যাতনের যেন কোনো শেষ নেই। বন্দীদের সাথে এমনভাবে আচরণ করা হয় যেন তারা কোনো জড়বস্তু। রাত দিনের কোনো তফাৎ নেই। ২৪ ঘন্টা নির্যাতন চলতে থাকে। এমনকি বৃদ্ধদের বেলায়ও দেয়া হয় না কোনো ছাড়। রাত দিন বলে সেখানে কিছু নেই। ২৪ ঘন্টা অনবরত চলতে থাকে নির্যাতন। এমনকি বৃদ্ধ বন্দীদের প্রতিও কোনো দয়ামায়া দেখায় না তারা। শুধু পুলিশ নয়, গার্ড থেকে শুরু করে সবাই পালাক্রমে চালায় নির্যাতন। এমনকি কয়েদখানার চিকিৎসক, নার্সরাও মারধর করে কয়েদিদের। অসুস্থ হলেও মেলে না চিকিৎসা। ওষুধ তো দূরের কথা, দেয়া হতো না পর্যাপ্ত খাবারও। দিনের পর দিন খেতে দেয়া হয় কেবল এক টুকরো রুটি আর পানি। দিনে একটা মাত্র পাউরুটি খেতে দেওয়া হতো। আমরা যারা মুক্তি পেয়েছি প্রত্যেকে কমপক্ষে ৩০ কেজি করে ওজন হারিয়েছি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে শত শত ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু প্রশাসন, যাদের বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছে। তাদের মুক্তি নিশ্চিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনিরা। এত অমানবিক আচরণ কেউ কারোর প্রতি করতে পারে তা অকল্পনীয়। এই অমানবিকতার কথা সারা পৃথিবীর সামনে আসা জরুরি। মোরল দেশ ও প্রত্যেক মানবিক সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি সেখানে গিয়ে বন্দীদের দুর্দশা নিজ চোখে দেখে আসতে। কারাগারে আর জায়গা না থাকায় সম্প্রতি ৫৫ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।